নিজ ভূমি যেন পরবাস বাদল ফরাজীর। ভারতে না হয় মিথ্যে অভিযোগে যাবজ্জীবন কারাবাস করেছেন তিনি, কিন্তু তাই বলে দেশে ফিরেও ৮ বছর কেটে গেল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। যদিও ভারতের যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হয়েছে সেই ২০২২ সালে, তাহলে এখনো বাদল ফরাজীর মুক্তি ঝুলে আছে কোন সূত্র টানে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন HM মেহেদী হাসান। বাদল ফরাজী, এখন তার বয়স ৩৬ বছর। টগবগে এই তরুণের জীবনের অর্ধেক বছর কেটে গেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কেন এমন হলো? এবার পেছনে ফিরে যাওয়ার সময়, যখন বাদল ফরাজী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। উড়ো উড়ো মন, চারদিকে যা দেখে কৌতূহল জাগে। অজানাকে জানার, অদেখাকে দেখার বাসনা মনে। তরুণ মনের কোণে উকি দেয় বাগেরহাট জেলা থেকে সীমান্তের ওপারে তাজমহল দেখার। টিফিনের টাকা জমিয়ে পাসপোর্ট করে ২০০৮ সালের ১৩ জুলাই তাজমহল দেখতে ভারতে যায় কিশোর বাদল ফরাজী। ৩ মাস আগের সেদেশে এক বৃদ্ধার হত্যার সন্দেহভাজন হিসেবে বাদল ফরাজীকে গ্রেফতার করে পুলিশ। এজাহারের আসামির নামের সাথে বাদল ফরাজীর নামের মিল থাকায় গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তারপর থেকে কারাগারই ঠিকানা হয়ে ওঠে কিশোর বাদল ফরাজীর। শ্রমজীবী বাবার সন্তান বাদল ফরাজীর শুরু হয় আইনি লড়াই। বিদেশ বিভুঁইয়ে শেষমেশ নিজেকে নির্দোষ প্রমাণের রসদ জোগাতে ব্যর্থ হন বাদল ফরাজী। দিল্লির আদালত ২০১৫ সালের ৭ আগস্ট বাদল ফরাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নিরপরাধী হয়েও সাজাভোগ করতে থাকা বাদল ফরাজীকে ছাড়ানোর চেষ্টা করে ভারতের মানবাধিকার কর্মীরা। ডকুমেন্টারির মাধ্যমে চাঞ্চল্যকরের ঘটনা তুলে ধরার পর ২০১৮ সালের জুলাইয়ে বাদলকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত। ভারতে তার কোনো স্থায়ী ঠিকানা না থাকায় সে কোনোদিন প্যারোলে মুক্তি পায়নি। বাংলাদেশ দূতাবাস যদি ভারত সরকারের সাথে যোগাযোগ করে এবং সেক্ষেত্রে তার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা ক্ষমা প্রার্থনার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস যদি সক্রিয় তাদের অবস্থান, তাদের ভূমিকা নেয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত সম্ভব। দেশে ফিরেও মুক্তি মেলেনি বাদলের। নিজ ভূমিই যেন পরাধীন বাদল ফরাজী। আইনের মারপ্যাচে পড়ে 18 বছর হলো কারাগারে বাদল ফরাজী। এখন যেখানে যাই আমি, যে প্রশ্ন করি, সবাই বলে যে করবো বা ইন্ডিয়া থেকে কাগজ আসতেছে না, তাই তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাহলে আমার প্রশ্ন সরকারের কাছে যে আমার ভাই যদি জেলে মারা যায়, তাকে কি জেলে কবর দেওয়া হবে, নাকি জেলের বাইরে কবর দেওয়া হবে, নাকি ইন্ডিয়ার সেই কাগজের জন্য অপেক্ষা করা হবে, কোনটা? বাদলের মুক্তির জন্য আদালতের শরণাপন্ন হয় মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র, কিন্তু আইনি জটিলতা কাটিয়ে এখনো কোনো সুরাহা হয়নি। আমরা এই পত্রিকার রিপোর্ট সংযুক্ত করে আমরা হাইকোর্টে একটা রিট ফাইল করি। মামলাটা সিরিয়ালও ছিল, কিন্তু ফাইনাল হিয়ারিংটা শেষ করা যায়নি। আমরা আশা করছি যে এই ভ্যাকেশনের পরে কোর্ট খুললে আমরা মামলাটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য আনবো, এবং আনার ফলে আমার মনে হয় যে আমরা একটা রিমেডি পাবো। আশা করি এইরকম একটা নিরাপদ একটা ছেলেকে আমার মনে হয় যে বর্তমান সরকার ইনিশিয়েটিভ নেবে, এবং ইনিশিয়েটিভ নিয়ে আইন আদালতের মাধ্যমে যেটা আছে সেটা আর কি তাকে রিলিজ দেওয়া সম্ভব। বাদলের অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছেন তার বাবা। আশার প্রদীপ জেলে এখনো অপেক্ষার প্রহর গুনছেন তার মা। সরকারের কাছে আমার অনুরোধ, যাহাতে আমার ছেলেটা বিনা দোষে এত বছর জেল খাটছে, কোনো পায় নাই, এখন যাহাতে আমার ছেলেরা বাড়ি আইতে পারে, মার কোলে মুখে দিয়ে আইতে পারে, এই ব্যবস্থা করবেন আপনারা। আইনি ঘেরাটোপ পেরিয়ে কবে মুক্তির স্বাদ পাবে বাদল ফরাজী? That's a different thing that cannot be bring. No, the past is past. Whatever happened, that could not be bring into present. HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।